অনেক পুরনো দিনের কথা। এক বাদশাহ রাজত্ব করতেন, যার নাম ছিল নিজাম শাহ। তার প্রাসাদ ছিল এক বিশাল শহরের ঠিক মাঝখানে, যেখানে ছিল উঁচু উঁচু দেওয়াল আর সোনার কলসগুলো ঝকঝক করত। বাদশাহ নিজাম শাহ অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন। তার বেগমের নাম ছিল সকিনা, যিনি খুব নেককার এবং সুন্দরী ছিলেন। সকিনা বেগমের দুটি ছেলে হল। বড় ছেলের নাম রাখা হলো ইউসুফ, আর ছোট ছেলের নাম জাবেদ। দুই শাহজাদা ছোটবেলা থেকেই একে অপরকে খুব ভালোবাসত। ইউসুফ বড় ছিল, তার চুল ছিল কালো আর ঘন, চোখ ছিল উজ্জ্বল আর চেহারা দীপ্তিময়। জাবেদ ছোট ছিল, তার চোখ ছিল নরম আর হাসি ছিল মিষ্টি। শাহজাদারা যখন ছোট ছিল তখন সকিনা বেগম তাদের কোলে বসিয়ে গল্প শোনাতেন। তিনি গল্প শোনাতে শোনাতে বলতেন, বেটা ইউসুফ, বেটা জাবেদ, শোনো, দুনিয়ায় যে সত্যবাদী হয় আল্লাহ তাকে সাহায্য করেন, আর যে মিথ্যা বলে তাকে বিপদে পড়তে হয়। ইউসুফ তার আম্মুর কথা মন দিয়ে শুনত। জাবেদও শুনত, কিন্তু সে মাঝে মধ্যে এদিক ওদিক তাকাতে থাকত। সকিনা বেগম হেসে জাবেদের চুলে হাত বুলিয়ে দিতেন আর বলতেন, জাবেদ, তুইও শুনে নে, এই কথাগুলো জীবনে কাজে আসবে। দুই শাহজাদা বড় হতে লাগল। প্রাসাদে তাদের জন্য ওস্তাদদের ব্যবস্থা করা হলো। একজন ওস্তাদ তাদের তলোয়ার চালনা শেখাতেন, দ্বিতীয় ওস্তাদ ঘোড়ায় চড়া শেখাতেন, তৃতীয় ওস্তাদ তাদের কুরআনের আয়াত এবং আদব কায়দা শেখাতেন। ইউসুফ তলোয়ার চালনায় খুব পারদর্শী ছিল। যখন সে তলোয়ার তুলত তখন মনে হতো যেন বাতাস চিরে বিদ্যুৎ খেলছে। জাবেদ ঘোড়সাওয়ারিতে দক্ষ ছিল, তার ঘোড়া খুব দ্রুত ছুটত, আর জাবেদ তাকে এমনভাবে নিয়ন্ত্রণে রাখত যেন বাতাসকে কাবু করে ফেলেছে। একদিন ইউসুফ আর জাবেদ প্রাসাদের বাগানে খেলছিল। বাগানে হরেক রকমের ফুল ফুটেছিল, গোলাপ, জেসমিন আর বকুল ফুলের সুগন্ধ বাতাসে ছড়িয়েছিল। দুই শাহজাদা একটি গাছের ছায়ায় বসেছিল। ইউসুফ জাবেদকে বলল, ভাই জাবেদ, তুমি কি কখনো ভেবেছ যে বড় হয়ে আমরা কি করব? জাবেদ হেসে বলল, আমি তো ভেবেছি যে আমি দূর দূরান্তে সফর করব, দুনিয়া দেখব, পাহাড়, নদী, জঙ্গল সব দেখব। ইউসুফ বলল, আর আমি আব্বাজানকে সাহায্য করব, রাজত্ব সামলাব, মানুষের খেয়াল রাখব। জাবেদ হেসে বলল, তুমি সবসময় দায়িত্বশীল ভাই ইউসুফ, আর আমি হলাম মুক্ত কাকি। ইউসুফও হেসে জাবেদের কাঁধে হাত রেখে বলল, কিন্তু আমরা সবসময় একসাথেই থাকব, তাই না? জাবেদ কথা দিল, সব সময় ভাই, সব সময় একসাথে। বছর কেটে গেল, দুই শাহজাদা জওয়ান হল। ইউসুফের দাড়ি গজালো আর সে আরও গম্ভীর হয়ে উঠল। জাবেদের দৃষ্টি আরও তীক্ষ্ণ হল আর সে সাহসী শিকারী হয়ে উঠল। বাদশাহ নিজাম শাহ বুড়ো হতে লাগলেন, তার দাড়িতে সাদা চুল দেখা দিল। সকিনা বেগমেরও বয়স বেড়ে গেল, কিন্তু তাদের ভালোবাসা আর দোয়া ছেলেদের জন্য আগের মতোই ছিল। একদিন বাদশাহ নিজাম শাহ দুই শাহজাদাকে ডাকলেন। দরবারে বসে তিনি বললেন, ইউসুফ, জাবেদ, তোমরা দুজনেই এখন বড় হয়েছ, তোমাদের এখন জীবনের অভিজ্ঞতা অর্জন করা উচিত। আমি চাই তোমরা দুজনে শিকারে যাও, জঙ্গলে যাও আর নিজেদের সাহসিকতা দেখাও। ইউসুফ আদবের সাথে বলল, আপনি যেমনটা বলবেন আব্বাজান। জাবেদ খুশিতে বলল, আব্বাজান, আমি তো অনেক দিন ধরে এর জন্যই অপেক্ষা করছিলাম, জঙ্গলে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সকিনা বেগম পাশেই বসেছিলেন। তিনি দুশ্চিন্তার সাথে বললেন, কিন্তু জঙ্গলে বিপদও থাকে, তোমরা দুজনেই সাবধানে থেকো আর একে অপরের খেয়াল রেখো। ইউসুফ মায়ের পা ছুঁয়ে বলল, আম্মু, আমরা সাবধানেই যাব, আপনি দোয়া করবেন। জাবেদও মায়ের পা ছুঁল আর বলল, আম্মু, আমরা তাড়াতাড়ি ফিরে আসব। সকিনা বেগম দুজনের মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাদের হেফাজত করুন, তোমরা ভালো থাকো। পরদিন সকাল হতেই প্রাসাদে হইচই শুরু হয়ে গেল। চাকর বাকররা শাহজাদাদের জন্য সব সামান তৈরি করতে লাগল। ঘোড়াগুলোকে প্রস্তুত করা হলো, তলোয়ার, তীর, ধনুক, বল্লম সব তৈরি হলো, সাথে খাবার দাবারও রাখা হলো। ইউসুফ তার সাদা ঘোড়িতে সাওয়ার হলো, তার ঘোড়ির নাম ছিল শবনম। জাবেদ তার কালো ঘোড়ায় সাওয়ার হলো, তার ঘোড়ার নাম ছিল তুফান। বাদশাহ নিজাম শাহ প্রাসাদের দরজায় দাঁড়িয়ে দুই শাহজাদাকে বিদায় জানাতে এলেন। সকিনে বেগমও সেখানে দাঁড়িয়েছিলেন, তার চোখে জল থাকলেও তিনি হাসছিলেন। বাদশাহ বললেন, বেটারা যাও, আল্লাহ তোমাদের সাথে আছেন। মনে রেখো, শিকার শুধু প্রয়োজনেই করবে, অকারণে কোনো জানোয়ারকে মেরো না। ইউসুফ বলল, জি আব্বাজান, আমরা আপনার কথা মনে রাখব। জাবেদ বলল, আমরা জলদি ফিরে আসব। দুই শাহজাদা ঘোড়ায় চড়ে প্রাসাদ থেকে বেরিয়ে পড়ল। সাথে কয়েকজন কর্মচারীও ছিল,
কিন্তু বাদশার হুকুম ছিল যে কর্মচারীরা দূরে থাকবে এবং শাহজাদাদের একাই শিকার করতে দিবে। শহর থেকে বের হতেই রাস্তা আরও খোলামেলা হয়ে গেল। দূর দূরান্ত পর্যন্ত ক্ষেত দেখা যাচ্ছিল। কৃষকরা তাদের ক্ষেতে কাজ করছিল। কয়েকজন কৃষক শাহজাদাদের দেখে হাত জোড় করে সালাম করল। ইউসুফ আর জাবেদও হাসি মুখে সালামের জবাব দিল। দুপুর নাগাদ তারা ঘন জঙ্গলের কাছে পৌঁছে গেল। জঙ্গল ছিল অনেক বড়, উঁচু উঁচু সব গাছ ছিল। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো ঠিকরে পড়ছিল। বাতাস ছিল শীতল আর সতেজ। দূর থেকে পাখিদের ডাক শোনা যাচ্ছিল। জাবেদ খুশিতে বলল, ভাই ইউসুফ, জঙ্গলটা কত সুন্দর। ইউসুফ বলল, হ্যাঁ, কিন্তু সাবধানে থেকো, জঙ্গলে বন্য জানোয়ারও থাকে। তারা দুজনে জঙ্গলের ভেতর ঢুকে পড়ল। ঘোড়াগুলো ধীরে ধীরে চলছিল। চারিদিকে গাছের ঘন ছায়া ছিল। মাটিতে পাতা বিছিয়েছিল। ঘোড়ার খুরের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। কিছুক্ষণ পর তারা এক পরিষ্কার জায়গায় পৌঁছাল, যেখানে একটি ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছিল। জল ছিল পরিষ্কার আর ঠান্ডা। দুই শাহজাদা ঘোড়া থেকে নামল। তারা জল পান করল এবং নিজেদের ঘোড়াগুলোকেও জল খাওয়ালো। ইউসুফ বলল, এখানে কিছুক্ষণ বিশ্রাম করি, তারপর শিকারের খোঁজে বের হব। জাবেদ রাজি হল। দুজনে একটি গাছের ছায়ায় বসল। কর্মচারীরা তাদের জন্য খাবার সাজালো। রুটি, মাংস, ফল সবকিছুই ছিল। দুজনে খাবার খেল এবং কিছুক্ষণ বিশ্রাম নিল। সূর্য ডুবতে শুরু করেছিল যখন তারা আবার শিকারের খোঁজে বের হল। ইউসুফ তার তীর ধনুক সামলে নিল। জাবেদও তার তলোয়ার আর তীর ধনুক তৈরি রাখল। তখনই জাবেদের নজর গেল একটি চমকের দিকে। সেই চমক ঝোপঝাড়ের আড়াল থেকে আসছিল। সে ভালো করে তাকিয়ে অবাক হয়ে গেল। সেখানে একটি হরিণ দাঁড়িয়েছিল, কিন্তু সেটা কোনো সাধারণ হরিণ ছিল না। তার গায়ের রং ছিল সোনার মতো। যখন সূর্যের আলো তার ওপর পড়ছিল তখন সেটা আরও বেশি চমকাচ্ছিল। তার চোখ ছিল বড় বড় আর নীল। শিংগুলো ছিল লম্বা ও সোনালি। জাবেদ নিচু গলায় ইউসুফকে ডাকল, ভাই দেখো, ওটা কি? ইউসুফও দেখল। সেও অবাক হয়ে গেল। সে বলল, এটা তো সোনার হরিণ মনে হচ্ছে। আমি এমন হরিণ কখনো দেখিনি। জাবেদের মনে শিকারের নেশা জেগে উঠল। সে বলল, ভাই, আমি এটাকে মারব, এটা হবে আমাদের শিকার। ইউসুফ বলল, কিন্তু জাবেদ, আব্বাজান বলেছিলেন যে অকারণে শিকার করো না। জাবেদ বলল, এটা অকারণে নয় ভাই, এমন হরিণ তো কেউ কখনো দেখেনি। আমরা এটাকে প্রাসাদে নিয়ে যাব। ইউসুফ ভাবল, কিন্তু তার কিছু একটা অদ্ভুত লাগল। সে বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে। জাবেদ তার তীর ধনুক তুলল। সে নিশানা করল। সোনার হরিণটি সেখানেই দাঁড়িয়েছিল, যেন তার কোনো ভয় নেই। জাবেদ তীর ছুড়ল। তীরটি সরাসরি হরিণের বুকে গিয়ে লাগল। হরিণটি মাটিতে লুটিয়ে পড়ল। জাবেদ খুশিতে দৌড়ে গেল। ইউসুফও তার পিছু পিছু গেল। কিন্তু যখন তারা হরিণের কাছে পৌঁছল তখন এক অদ্ভুত কাণ্ড ঘটল। হরিণের চোখগুলো খোলা ছিল। তার চোখে ব্যথার বদলে অন্য কিছু একটা ছিল। সে ইউসুফ আর জাবেদের দিকে তাকিয়েছিল। তারপর হঠাৎ হরিণের মুখ থেকে আওয়াজ বের হল। সেই আওয়াজ ছিল অনেকটা মানুষের মতো। হরিণটি বলল, তুমি আমাকে মেরে ফেললে। আমি একজন পরী ছিলাম, যাকে অভিশাপ দেওয়া হয়েছিল। এখন আমার মৃত্যু হচ্ছে, তাই তোমাদেরকেও অভিশাপ লাগবে। জাবেদ ভয় পেয়ে গেল। ইউসুফও অবাক হল। তারা কখনো ভাবেনি যে এমনটা হতে পারে। হরিণ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলল, যে আমাকে মেরেছে তাকে পথে পথে ঘুরতে হবে। সে তার ঘর ভুলে যাবে, দুনিয়ায় একা থাকবে। যতক্ষণ না তার ভাগ্য বদলাবে ততক্ষণ সে শান্তি পাবে না। এইটুকু বলেই সোনার হরিণটি প্রাণ হারাল। তার শরীর ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সোনার চমক শেষ হয়ে গেল। শুধু মাটিতে কিছুটা ছাই পড়ে রইল। জাবেদ কাঁপছিল। সে ইউসুফের দিকে তাকিয়ে বলল, ভাই, এটা কি হয়ে গেল? ইউসুফ জাবেদকে সামলে নিয়ে বলল, আমি জানি না জাবেদ, কিন্তু আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু তখনই অন্য দিক থেকে আরেকটি অদ্ভুত শব্দ এলো। ইউসুফ ঘুরে দেখল, সেখানে একটি গাছের ডালে একটি তোতা পাখি বসেছিল। কিন্তু সেটিও কোনো সাধারণ তোতা ছিল না। তার ডানাগুলো রূপোর মতো চমকাচ্ছিল। তার ঠোঁট ছিল সোনালি, চোখগুলো হীরের মতো জ্বলজ্বল করছিল। ইউসুফ ভাবল, এটিও হয়তো কোনো জাদুকরী জিনিস। কিন্তু তার মনেও শিকারের জোশ জেগে উঠল। সে ভাবল, হয়তো এটিও তেমনই, যেমনটা সোনার হরিণ ছিল। ইউসুফ তার তীর ধনুক তুলল। জাবেদ আটকানোর চেষ্টা করল, ভাই মেরো না, দেখো আমার সাথে কি হলো। কিন্তু ইউসুফ বলল, জাবেদ, এটা তো শুধু একটি তোতা, আর দেখো কত সুন্দর। আমরা এটাকে জীবিত ধরব। ইউসুফ তীর ছুড়ল, কিন্তু তার উদ্দেশ্য তোতাটিকে মারা ছিল না। সে তোতাটিকে জখম করে ধরতে চেয়েছিল। কিন্তু তীরটি সরাসরি তোতাটির ডানায় লাগল এবং তোতাটি নিচে পড়ে গেল। ইউসুফ দৌড়ে গেল। তোতাটি মাটিতে ছটপট করছিল। সে তোতাটিকে তুলল।
তোতাটিও তার চোখ মেলল এবং ইউসুফকে দেখল। তোতাটি মানুষের গলায় বলল, তুমি আমাকে মেরে ফেললে, আমিও একজন পরী ছিলাম যাকে অভিশাপ দেওয়া হয়েছিল। এখন আমার মৃত্যু হচ্ছে, তাই তোমাদেরকেও অভিশাপ লাগবে। ইউসুফ ভয় পেয়ে গেল। সে বলল, ক্ষমা করো, আমি জানতাম না। তোতাটি বলল, ক্ষমায় কিছু হবে না, যা হওয়ার তা হয়ে গেছে। এখন শোনো, যে আমাকে মেরেছে তাকে কোনো সওদাগর বিক্রি করে দেবে, সে গোলামের মতো বাঁচবে, কিন্তু যদি তার কপালে থাকে তবে সে একদিন বাদশা হবে। এইটুকু বলে রূপালী তোতাটিও মরে গেল। তার শরীরও ধীরে ধীরে উধাও হয়ে গেল। শুধু রূপালী রঙের কিছুটা ছাই পড়ে রইল। দুই শাহজাদা সেখানেই দাঁড়িয়েছিল। তাদের মাথায় কিছু কাজ করছিল না যে কি হলো। জাবেদ কাঁদছিল। ইউসুফের চোখেও ভয় ছিল। ইউসুফ বলল, জাবেদ, চলো এখান থেকে যাই, আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। জাবেদ বলল, হ্যাঁ ভাই, আমার খুব ভয় লাগছে। দুজনে নিজেদের ঘোড়ার দিকে ফিরল, কিন্তু তখনই জঙ্গলে অন্ধকার নেমে এলো। যদিও তখনও সূর্য ডোবেনি, কিন্তু চারিদিক অন্ধকার হয়ে গেল। প্রবল হাওয়া বইতে লাগল, গাছপালা দুলতে লাগল। জাবেদ চিৎকার করে উঠল, ভাই, এটা কি হচ্ছে? ইউসুফ বলল, আমি জানি না, ঘোড়াগুলোকে ধরো। কিন্তু ঘোড়াগুলো ভয় পেয়ে গিয়েছিল, সেগুলো ছুটতে লাগল। ইউসুফের ঘোড়ি শবনম একদিকে ছুটল, জাবেদের ঘোড়া তুফান অন্যদিকে ছুটল। দুই শাহজাদা তাদের ধরার জন্য দৌড়ালো, কিন্তু অন্ধকারে তারা কিছুই দেখতে পাচ্ছিল না। হাওয়া আরও তেজ হল, আকাশে মেঘ ডাকতে লাগল, বৃষ্টি শুরু হল, বিদ্যুৎ চমকাতে লাগল। ইউসুফ চিৎকার করল, জাবেদ, তুমি কোথায়? জাবেদ জবাব দিল, ভাই, আমি এখানে। কিন্তু তাদের আওয়াজ বৃষ্টি আর বাতাসের শব্দে চাপা পড়ে গেল। দুজনে একে অপরের থেকে দূরে সরে গেল। অন্ধকার আরও ঘন হল। ইউসুফ হোঁচটে খেয়ে পড়ে গেল। সে ওঠার চেষ্টা করল, কিন্তু তার মাথা ঘুরছিল। তার চোখের সামনে অন্ধকার নেমে এলো এবং সে অজ্ঞান হয়ে গেল। জাবেদও দৌড়াতে থাকল, কিন্তু সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। সে চিৎকার করতে থাকল, ভাই, ভাই ইউসুফ, কিন্তু কোনো উত্তর এলো না। জাবেদ কাঁদতে লাগল। সে বুঝতে পারল যে অভিশাপ কাজ করতে শুরু করেছে। সে পথ হারিয়ে ফেলেছে। সে তার নিজের ঘর মনে করতে পারছিল না। সে জানত না সে কোথায় আছে। বৃষ্টি থামল, অন্ধকার কমল, সকাল হতে লাগল, কিন্তু জাবেদ তখনও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। ইউসুফ কোথায় ছিল তা সে জানত না। সূর্য উঠল, জঙ্গল আবার আলোকিত হল, কিন্তু দুই শাহজাদার জীবন পাল্টে গিয়েছিল। তাদের ওপর পরীদের অভিশাপ লেগে গিয়েছিল, আর এখান থেকেই তাদের আসল বিপদের শুরু হল। যখন ইউসুফের জ্ঞান ফিরল, তখন সূর্য মাথার ওপর উঠে গিয়েছিল। সে চোখ মেলে দেখল যে সে এক অজানা জায়গায় পড়ে আছে। চারিদিকে জঙ্গল ছিল, কিন্তু সেই জায়গাটি তার পরিচিত মনে হচ্ছিল না। তার জামাকাপড় ভেজা আর কাদা মাখা ছিল, মাথায় যন্ত্রণা হচ্ছিল। ইউসুফ উঠে বসল। সে এদিক ওদিক দেখল। তার জাবেদের কথা মনে পড়ল। সে চিৎকার করে উঠল, জাবেদ, জাবেদ ভাই! কিন্তু কোনো জবাব এলো না। শুধু পাখিদের ডাক আর বাতাসের শব্দ শোনা গেল। ইউসুফ উঠে দাঁড়াল। সে তার তলোয়ার দেখল, যা পাশেই পড়েছিল। সে তলোয়ার তুলে নিয়ে হাঁটতে লাগল। সে জঙ্গলে ঘুরতে থাকল। সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। যেদিকেই তাকাচ্ছিল সেদিকেই শুধু গাছ আর গাছ। সে ক্লান্ত হয়ে পড়েছিল, তৃষ্ণাও পাচ্ছিল। তখনই সে দূর থেকে জল বয়ে যাওয়ার শব্দ শুনতে পেল। সে সেই দিকে হাঁটতে লাগল। কিছুটা দূরে যেতেই সে একটি নদী দেখতে পেল। জল ছিল পরিষ্কার ও ঠান্ডা। ইউসুফ জল খেল আর নিজের মুখ ধুল। সে নদীর পাড়ে বসে পড়ল। সে ভাবল, এখন কি করা যায়? তখনই সে দূর থেকে কারো হাঁটার আওয়াজ শুনতে পেল। ইউসুফ তখনই উঠে দাঁড়িয়ে সাবধান হয়ে গেল। সে তলোয়ার সামলে নিল। কিছুক্ষণ পর ঝোপঝাড় থেকে এক ব্যক্তি বেরিয়ে এলো। সেই ব্যক্তিটিকে সওদাগর মনে হচ্ছিল। তার পোশাক ছিল দামি, চোখে মুখে লোভের ছাপ ছিল। তার সাথে কয়েকজন চাকরও ছিল। সওদাগর যখন ইউসুফকে দেখল, তখন সে দাঁড়িয়ে গেল। সওদাগর জিজ্ঞেস করল, তুমি কে? এই জঙ্গলে একা কি করছ? ইউসুফ বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে শহরে যেতে হবে। সওদাগর ইউসুফকে আপাদমস্তক দেখল। সে ইউসুফের ছেঁড়া ও নোংরা পোশাক দেখল, কিন্তু তার তলোয়ারটি ছিল খুব সুন্দর। সওদাগরের নজর সেই তলোয়ারের ওপর পড়ল। তার মনে লোভ জাগল। সওদাগর বলল, তোমার নাম কি? ইউসুফ বলল, আমার নাম ইউসুফ। সওদাগর জিজ্ঞেস করল, তোমার বাবা মা কোথায়? ইউসুফ তার প্রাসাদের কথা বলতে চাইল, কিন্তু তখনই এক অদ্ভুত ব্যাপার ঘটল। সে তার প্রাসাদের নাম মনে করতে পারছিল না। তার বাবার নামও মনে আসছিল না। তার শুধু এইটুকুনি মনে ছিল যে তার নাম ইউসুফ আর তার এক ভাই আছে যার নাম জাবেদ।
ইসুফ ঘাবড়ে গেল। সে বলল, আমার মনে পড়ছে না। সওদাগর মুচকি হেসে বলল, মনে পড়ছে না তখন তুমি পথভ্রষ্ট। বেশ, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে শহরে নিয়ে যাব। ইসুফের কিছুটা সন্দেহ হল, কিন্তু তার কাছে আর কোনো উপায় ছিল না। সে সওদাগরের সাথে চলতে লাগল। রাস্তায় সওদাগর ইসুফকে অনেক প্রশ্ন করল। ইসুফ উত্তর দেওয়ার চেষ্টা করল, কিন্তু তার কিছুই মনে পড়ছিল না। তার শুধু মনে ছিল যে তার নাম ইসুফ, বাকি সব কিছু ঝাপসা ছিল। সন্ধে নাগাদ তারা এক শহরে পৌঁছল। শহরটি অনেক বড় ছিল, বাজারে খুব ভিড় ছিল, দোকানগুলো সাজানো ছিল, মানুষ কেনাকাটা করছিল। সওদাগর ইসুফকে এক বড় হাভেলিতে নিয়ে গেল। হাভেলিতে অনেক সামান ছিল, কাপড়, মশলা, গয়না, সব কিছু। সওদাগর ইসুফকে বলল, এখানে বসো, আমি তোমার জন্য খাবার আনছি। ইসুফ বসল। তার খুব খিদে পেয়েছিল। কিছুক্ষণ পর চাকররা খাবার নিয়ে এলো। ইসুফ খাবার খেল। খাবার খুব ভালো ছিল। খাবার পর সওদাগর ইসুফকে বলল, দেখো ইসুফ, তোমার কিছুই মনে নেই, তোমার কাছে টাকাও নেই। তুমি আমার কাছে থাকো আর আমার জন্য কাজ করো, আমি তোমাকে খাবার আর থাকার জায়গা দেব। ইসুফ ভাবল, তার কাছে আর কোনো পথ ছিল না। সে বলল, ঠিক আছে, আমি আপনার জন্য কাজ করব। সওদাগর খুশি হয়ে গেল। সে ভাবল যে সে এক সস্তা চাকর পেয়ে গেছে। পরদিন থেকে ইসুফ সওদাগরের জন্য কাজ করতে লাগল। তাকে ভারী সামান বইতে হতো, বাজারে গিয়ে জিনিস বিক্রি করতে হতো, সারা দিন হাড় ভাঙা খাটুনি করতে হতো। কিন্তু ইউসুফ অভিযোগ করত না। সে নিজের কাজ সততার সাথেই করত। সওদাগরের নাম ছিল ইব্রাহিম। ইব্রাহিম খুব লোভী মানুষ ছিল। সে ইউসুফকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত, কিন্তু তাকে ঠিকমতো খাবার দিত না। ইউসুফকে একটি ছোট ঘরে থাকতে হতো, যেখানে ছিল শুধু একটি মাদুর। রাতে ইউসুফ তার ভাই জাবেদকে মনে করত। তার বাবা মায়ের কথাও মনে পড়ত, যদিও তাদের চেহারা সে পরিষ্কার দেখতে পাচ্ছিল না। শুধু একটি ঝাপসা ছবি তার মনে ছিল। সে কাঁদত আর আল্লাহর কাছে দোয়া চাইত যাতে তার বিপদ শেষ হয়। এদিকে জাবেদের অবস্থা আরও খারাপ ছিল। সে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। সে না পাচ্ছিল কোনো রাস্তা, না কোনো মানুষ। সে কাঁদছিল, চিৎকার করছিল। তার নিজের নাম মনে ছিল, কিন্তু বাকি সব কিছু সে ভুলে গিয়েছিল। সে জানত না সে কোথা থেকে এসছে আর কোথায় যাচ্ছে। দুদিন ধরে জাবেদ জঙ্গলে ভটকতে থাকল। সে ফল খেয়ে আর নদীর জল খেয়ে বেঁচেছিল। তৃতীয় দিনে সে এক রাস্তায় পৌঁছল। সেই রাস্তাটি কোনো গ্রামের দিকে যাচ্ছিল। জাবেদ সেই রাস্তায় হাঁটতে লাগল। সন্ধে নাগাদ সে এক গ্রামে পৌঁছল। গ্রামটি ছোট ছিল, কিছু কুঁড়ে ঘর ছিল। মানুষজন নিজেদের কাজে ব্যস্ত ছিল। জাবেদ গ্রামে ঢুকল। মানুষজন তাকে দেখে অবাক হল। তার জামা কাপড় ছেঁড়া ছিল, চেহারা শুকিয়ে গিয়েছিল, চুল ছিল এলোমেলো। তাকে দেখতে অনেকটা ফকিরের মতো লাগছিল। এক বৃদ্ধা তার উপর দয়া করলেন। তার নাম ছিল খাদিজা। খাদিজা জাবেদকে নিজের ঘরে ডাকলেন। তিনি জাবেদকে খাবার আর জল দিলেন। খাদিজা জিজ্ঞেস করলেন, বেটা, তুমি কে, কোথা থেকে এসেছ? জাবেদ বলল, আমার নাম জাবেদ, আমার কিছুই মনে নেই, আমি পথ হারিয়ে ফেলেছি। খাদিজার মায়া হলো। তিনি বললেন, কোনো কথা না বেটা, তুমি এখানেই থেকে যাও, যখন তোমার মনে পড়বে তখন চলে যেও। জাবেদ খাদিজার ঘরে থেকে গেল। খাদিজার একটি মেয়ে ছিল যার নাম সানা। সানা খুব ভালো আর পরিশ্রমী মেয়ে ছিল। সে গ্রামের ক্ষেতে কাজ করত। জাবেদও গ্রামে কাজ করা শুরু করল। সে ক্ষেতে সাহায্য করত, কাঠ কাটত। যে কাজই পেত সে তাই করত। খাদিজা আর সানা তার সাথে ভালো ব্যবহার করতেন। মাস কেটে গেল। জাবেদ তখনও তার আসল ঘর মনে করতে পারেনি। সে গ্রামেই থাকতে লাগল। কিন্তু তার মন সবসময় অস্থির থাকত। তার মনে হতো যে কিছু একটা হারিয়ে গেছে। কেউ একজন তার আপন ছিল যে তার থেকে দূরে আছে। রাতে সে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবত তার ভাই কোথায় হবে। তার ভাইয়ের চেহারা মনে ছিল না, কিন্তু মনে একটা কষ্ট ছিল। একদিন গ্রামে এক ফকির এলো। ফকির ছিল বুড়ো, তার দাড়ি ছিল লম্বা ও সাদা। সে সাহায্য চাইত আর মানুষকে নসিহাত দিত। ফকির যখন জাবেদকে দেখল তখন সে থমকে দাঁড়াল। সে জাবেদকে খুঁটিয়ে দেখল। তারপর সে বলল, বেটা, তোমার উপর কি কোনো অভিশাপ আছে? জাবেদ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, অভিশাপ? কিসের অভিশাপ? ফকির বলল, তোমার নিজের আসল ঘর মনে পড়ছে না, তুমি ঘুরে বেড়াচ্ছ, এটা কারো অভিশাপের ফল। জাবেদের মনে ভয় জাগল। সে জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব? ফকির বলল, সাবার করো, আল্লাহর ওপর ভরসা রাখো, একদিন তোমার ভাগ্য বদলাবে, কিন্তু তোমাকে বিপদের মধ্যে দিয়ে যেতে হবে। যখন সময় আসবে তখন তুমি পথ পেয়ে যাবে। এইটুকু বলে ফকির চলে গেল। জাবেদ ভাবনায় পড়ে গেল।
সে খাদিজাকে ফকিরের কথা জানালো। খাদিজা বললেন, বেটা, ফকির ঠিকই বলেছেন, তুমি সাবার পড়ো, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জাভেদ সাবার করার সিদ্ধান্ত নিল। সে গ্রামেই থেকে পরিশ্রম করতে থাকল। এদিকে ইউসুফের জীবন সওদাগর ইব্রাহিমের কাছেই কাটছিল। ইব্রাহিম তাকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিত। ইউসুফ সকাল থেকে রাত পর্যন্ত খাটত, কিন্তু ইব্রাহিম তাকে ঠিকমতো টাকা দিত না। একদিন ইউসুফ বাজারে সামান বিক্রি করছিল। তখনই সেখানে এক বড় সওদাগরের ছেলে এলো। তার নাম ছিল ফয়জান। ফয়জান ধনী ছিল, কিন্তু মনের দিক থেকে ভালো ছিল। সে যখন ইউসুফকে দেখল, তখন তার মনে হলো যে এই কোনো সাধারণ চাকর নয়। ফয়জান ইউসুফের সাথে কথা বলল। ইউসুফ খুব আদবের সাথে কথা বলল। তার কথা বলার ধরন আর ভঙ্গিতে বিশেষ কিছু একটা ছিল। ফয়জান বুঝতে পারল যে এই লোকটি কোনো ভালো বংশের হবে। ফয়জান জিজ্ঞেস করল, তোমার নাম কি? ইউসুফ বলল, ইউসুফ। ফয়জান জিজ্ঞেস করল, তুমি কি ইব্রাহিমের কাছে কাজ করো? ইউসুফ বলল, জি হ্যাঁ। ফয়জান জিজ্ঞেস করল, তুমি এখানে কিভাবে এলে? ইউসুফ তার কাহিনী শোনাল। ফয়জানের তার ওপর মায়া হল। সে ভাবল, এই লোকটির সাহায্য করা উচিত। ফয়জান বলল, ইউসুফ, যদি তোমার কোনো প্রয়োজন হয় তবে আমাকে বলবে, আমি তোমাকে সাহায্য করব। ইউসুফ ধন্যবাদ জানাল। ফয়জান চলে গেল, কিন্তু সেই ইউসুফকে ভোলেনি। কিছুদিন পর ফয়জান আবার বাজারে এলো। এইবার সে ইব্রাহিমের সাথে কথা বলল। সে বলল, ইব্রাহিম, আমি তোমার থেকে ইউসুফকে কিনে নিতে চাই। ইব্রাহিম চমকে গেল। সে বলল, ইউসুফকে কেন? ফয়জান বলল, আমার এক ভালো চাকরের দরকার। ইউসুফ ভালো কাজ করে, আমি তোমাকে ভালো দাম দিব। ইব্রাহিম ছিল লোভী মানুষ। সে ভাবল, যদি ভালো টাকা পাওয়া যায় তবে ইউসুফকে বিক্রি করে দেওয়া উচিত। সে বলল, ঠিক আছে, কিন্তু আমার 100 সোনার মোহর চাই। ফয়জান কোনো চিন্তা না করেই রাজি হয়ে গেল। সে 100 সোনার মোহর দিল আর ইউসুফকে নিজের সাথে নিয়ে গেল। ইউসুফ অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। ফয়জান তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলল, ইউসুফ, তুমি এখন আজাদ। আমি তোমাকে ইব্রাহিমের কাছ থেকে এই জন্য কিনেছি যাতে তুমি তার গোলামি থেকে মুক্ত হতে পারো। তুমি আমার বাড়িতে থাকো, যখন তোমার আসল ঘর মনে পড়বে তখন তুমি সেখানে চলে যেও। ইউসুফের চোখে জল এসে গেল। সে ফয়জানের হাত ছুঁয়ে কৃতজ্ঞতা জানাল। সে বলল, আপনি অনেক ভালো মানুষ, আল্লাহ আপনাকে এর প্রতিদান দিবেন। ফয়জান হাসল। সে বলল, আমি শুধু সেটাই করেছি যেটা সঠিক ছিল। ইউসুফ ফয়জানের বাড়িতে থাকতে লাগল। ফয়জান তার সাথে খুব ভালো ব্যবহার করত। ইউসুফও ফয়জানের কাজে সাহায্য করত, কিন্তু ফয়জান তাকে চাকরের মতো নয়, বরং বন্ধুর মতো রাখত। একদিন ফয়জান ইউসুফকে বলল, ইউসুফ, আমার আব্বাজানের বড় সওদাগর, তিনি অন্য শহরে যাচ্ছেন, আমিও তার সাথে যাচ্ছি, তুমিও কি চলবে? ইউসুফ ভাবল। তার মনে হলো, হয়তো অন্য শহরে গেলে তার আসল ঘর মনে পড়তে পারে। সে বলল, জি হ্যাঁ, আমি যাব। পরদিন তারা এক কাফেলার সাথে রওনা হলো। কাফেলায় অনেকগুলো উট ছিল, সামানে বোঝাই করা। সওদাগররা আর তাদের চাকররা সবাই একসাথে ছিল। রাস্তায় ইউসুফ অনেক জায়গা দেখল, পাহাড়, নদী, মরুভূমি, সবকিছুই দেখল, কিন্তু কোনো কিছুই তার চেনা মনে হল না। তার নিজের ঘর মনে পড়ল না। 1 সপ্তাহ সফরের পর তারা এক নতুন শহরে পৌঁছাল। শহরটির নাম ছিল ফিরোজাবাদ। এই শহরটি ছিল অনেক বড় এবং ধনী। সেখানকার বাদশা ছিলেন খুব শক্তিশালী। ফয়জান আর তার আব্বাজান ফিরোজাবাদে তাদের সামান বিক্রি করলেন। ইউসুফ তাদের সাহায্য করতে থাকল। একদিন বাজারে ইউসুফের সাথে এক বৃদ্ধ ফকিরের দেখা হলো। ফকির যখন ইউসুফকে দেখল তখন সে দাঁড়িয়ে গেল। সে বলল, বেটা, তোমার ওপর অভিশাপের ছায়া আছে। ইউসুফ জিজ্ঞেস করল, অভিশাপ? কিসের অভিশাপ? ফকির বলল, তোমাকে বিক্রি করা হয়েছিল, তুমি গোলামি দেখেছ, কিন্তু আল্লাহর মেহেরবানি যে তুমি এখন আজাদ। কিন্তু এখনও তোমার ভাগ্য পুরোপুরি বদলায়নি, তোমাকে এখনও আরও বিপদের মোকাবিলা করতে হবে, কিন্তু একদিন তুমি বাদশাহ হবে। ইউসুফ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, বাদশাহ আমি? ফকির হাসল। সে বলল, হ্যাঁ বেটা, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু এখন সবর করো, সময় আসতে দাও। এইটুকু বলে ফকির চলে গেল। ইউসুফ ভাবনায় পড়ে গেল। বুঝতে পারছিল না ফকিরের কথার মানে কি। সে ফয়জানের কাছে ফিরে গেল। ফয়জান দেখল যে ইউসুফ চিন্তিত। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ইউসুফ? ইউসুফ ফকিরের কথা জানালো। ফয়জান বলল, হয়তো ফকির ঠিকই বলছিলেন, আল্লাহর মেহেরবানিতে সবকিছুই হতে পারে, তুমি সবুর করো। ইউসুফ সবুর করার সিদ্ধান্ত নিল। সে ফিরোজাবাদেই থাকতে লাগল। এদিকে জাভেদ তখনও সেই গ্রামেই ছিল। সে খাদিজা আর সানাকে সাহায্য করতে থাকল। একদিন গ্রামে এক বড় জমিদার এলেন। জমিদারের নাম ছিল হাসিম। হাসিম খুব ধনী লোক ছিলেন, তার অনেক জমি ছিল। হাসিম জাভেদকে দেখলেন। জাভেদ পরিশ্রম করছিল। হাসিম দেখলেন যে জাভেদের মধ্যে বিশেষ কিছু একটা আছে।
তার চেহারা, তার চোখ, তার কথা বলার ধরন সব কিছুর মধ্যেই এক আভিজাত্য ছিল। হাসিম খাদিজাকে জিজ্ঞেস করলেন, এই নওজওয়ানটিকে? খাদিজা জাবেদের কাহিনী শোনালেন। হাসিমের জাবেদের ওপর মায়া হলো। সে ভাবল, এই নওজওয়ানের সাহায্য করা উচিত। হাসিম জাবেদকে বলল, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার জমিতে কাজ দেব, ভালো বেতন দেব। জাবেদ খাদিজার দিকে তাকালো। খাদিজা বললেন, বেটা তুমি যাও, হয়তো ওখানে তোমার ভাগ্য বদলে যাবে। জাবেদ খাদিজা আর সানাকে বিদায় জানালো। সে হাসিমের সাথে চলে গেল। হাসিমের জমি অনেক বড় ছিল, সেখানে অনেক মজুর কাজ করত। জাবেদও তাদের সাথে কাজ করতে লাগল। কিন্তু জাবেদ শুধু পরিশ্রমই করত না, বরং বুদ্ধিমত্তার সাথেও কাজ করত। একদিন হাসিম দেখলেন যে জাবেদ খেতে জল দেবার একটি নতুন পদ্ধতি বের করেছে, যাতে জলের সাশ্রয় হয়। হাসিম খুব খুশি হলেন। তিনি জাবেদকে পুরস্কৃত করলেন। ধীরে ধীরে জাবেদ হাসিমের বিশ্বাসভাজন হয়ে উঠল। হাসিম তাকে দায়িত্বপূর্ণ কাজ দিতে লাগলেন। জাবেদ প্রতিটি কাজ সততা ও পরিশ্রমের সাথে করত। কয়েক মাস পর হাসিম জাবেদকে তার পুরো জমির তদারককারী বানিয়ে দিলেন। জাবেদ এত পরিশ্রম করল যে হাসিমের জমিতে আগের চেয়ে অনেক বেশি ফসল হতে লাগল। হাসিম খুব খুশি ছিলেন। একদিন তিনি জাবেদকে বললেন, জাবেদ, তুমি আমার অনেক ভালো করেছ, তোমার কারণে আমার সম্পদ বেড়েছে, আমি তোমাকে আমার অর্ধেক জমির মালিক বানাচ্ছি। জাবেদ অবাক হয়ে গেল। সে বলল, কিন্তু হাসিম সাহেব, আমি তো শুধু আমার কর্তব্য পালন করছিলাম। হাসিম বললেন, না জাবেদ, তুমি যা করেছ তা কোনো সাধারণ মানুষের কাজ নয়, তুমি কোনো বড় ঘরের সন্তান। আমি জানি আল্লাহ একদিন তোমাকে তোমার আসল মর্যাদা ফিরিয়ে দেবেন। জাবেদের চোখে জল এসে গেল। সে হাসিমকে ধন্যবাদ জানালো। এভাবে দুই ভাইয়ের জীবন আলাদা আলাদা জায়গায় চলছিল। দুজনের কারুরই নিজের আসল ঘরের কথা মনে ছিল না, কিন্তু দুজনের হৃদয়েই একে অপরের জন্য ভালোবাসা অবশিষ্ট ছিল এবং ভাগ্যের চাকা ধুরছিল। ফিরোজাবাদে ইউসুফের জীবন ধীরে ধীরে বদলাতে লাগল। ফাইজানের সাথে থাকতে থাকতে সে ব্যবসার কলাকৌশল শিখল। সে বাজারে যেত, সওদাগরদের সাথে কথা বলতো, পণ্য কেনাবেচায় সাহায্য করত। একদিন ফাইজানের বাবা অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর খুব খারাপ হয়ে গেল। হেকিমরা অনেক চিকিৎসা করলেন, কিন্তু কোনো লাভ হলো না। ফাইজান খুব দুশ্চিন্তায় ছিল। ইউসুফ ফাইজানকে সান্ত্বনা দিল। সে বলল, আল্লাহর ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কয়েকদিন পর ফাইজানের ইন্তেকাল হলো। ফাইজান খুব শোকাতুর হল। ইউসুফ তার পাশে থাকল। সে ফাইজানকে সব রকমভাবে সাহায্য করল। ফয়জানের বাবার মৃত্যুর পর ফয়জানকে সমস্ত ব্যবসা সামলাতে হলো। এটি খুব কঠিন কাজ ছিল। ইউসুফ ফয়জানকে পুরোপুরি সাহায্য করল। সে ব্যবসায় এত বুদ্ধিমত্তা দেখালো যে ফয়জান অবাক হয়ে গেল। ইউসুফ যখনই কোনো সিদ্ধান্ত নিত তা ভেবে চিনতে নিত। সে কাউকে ঠকাত না, সততার সাথে কাজ করত। এর ফলে ফয়জানের ব্যবসা বাড়তে লাগল। একদিন ফিরোজাবাদের বাদশার উজির বাজারে এলেন। উজিরের নাম ছিল আলী। উজির আলী খুব বুদ্ধিমান মানুষ ছিলেন। বাদশা তাকে খুব বিশ্বাস করতেন। উজির আলী বাজারে ইউসুফকে দেখলেন। ইউসুফ এক সওদাগরের সাথে কথা বলছিল। তার কথা বলার ধরন, তার ভঙ্গি সবকিছু এত মার্জিত ছিল যে উজির আলী থমকে দাঁড়ালেন। উজির তার চাকরকে জিজ্ঞেস করলেন, এই নওজোয়ানটিকে? চাকর খোঁজ নিয়ে জানালো, জাহাপনা, এর নাম ইউসুফ, সে ফয়জান সওদাগরের সাথে কাজ করে। উজির আলী ইউসুফকে ডাকলেন। ইউসুফ আদবের সাথে উজিরের কাছে এলো। উজির তাকে কিছু প্রশ্ন করলেন। ইউসুফ খুব বুদ্ধিমত্তার সাথে জবাব দিল। উজির আলী খুব প্রভাবিত হলেন। তিনি বললেন, ইউসুফ, তুমি খুব বুদ্ধিমান, তুমি কি বাদশার দরবারে কাজ করতে চাও? ইউসুফ চমকে গেল। সে ফয়জানের দিকে তাকালো। ফয়জান ওখানেই দাঁড়িয়েছিল। ফয়জান হাসি মুখে বলল, ইউসুফ, এটি তোমার জন্য ভালো সুযোগ, তুমি যাও। ইউসুফ ফয়জানকে বলল, কিন্তু আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে ছেড়ে কিভাবে যেতে পারি? ফয়জান বলল, ইউসুফ, তুমি আমাকে যতটা সাহায্য করেছ তার ঋণ আমি কখনো শোধ করতে পারব না। এখন তোমার ভাগ্য তোমাকে ডাকছে, তুমি যাও। ইউসুফের চোখে জল এসে গেল। সে ফয়জানকে জড়িয়ে ধরল। তারপর সেই উজির আলীর সাথে রওনা হল। উজির আলী ইউসুফকে প্রাসাদে নিয়ে গেলেন। ফিরোজাবাদের প্রাসাদ ছিল অনেক বড় এবং সুন্দর। দেওয়ালে দেওয়ালে কারুকাজ ছিল, ছাদে সোনার কাজ ছিল। চারিদিকে চাকর বাকর ছিল। উজির ইউসুফকে বাদশার সামনে পেশ করলেন। ফিরোজাবাদের বাদশার নাম ছিল শাহ জাফর। শাহ জাফর বৃদ্ধ ছিলেন, কিন্তু খুব বুদ্ধিমান ও দয়ালু ছিলেন। শাহ জাফর ইউসুফকে কিছু প্রশ্ন করলেন। ইউসুফ খুব আদব ও বুদ্ধিমত্তার সাথে জবাব দিল। উজির খুব শান্ত হলেন। তিনি ইউসুফকে নিজের দরবারে জায়গা দিলেন। ইউসুফ দরবারে কাজ করা শুরু করল। সে বাদশার প্রতিটি কথা মন দিয়ে শুনত। যখন বাদশা কোনো কঠিন প্রশ্ন করতেন, ইউসুফ ভেবে চিনতে জবাব দিত।
তার জবাবগুলো এত সঠিক হতো যে বাদশাহ অবাক হয়ে যেতেন। কয়েক মাস পর শাহ জাফর ইউসুফকে নিজের খাস উপদেষ্টা বানিয়ে দিলেন। ইউসুফের দায়িত্ব বেড়ে গেল। সে এখন রাজ্যের বিষয়ে বাদশাকে পরামর্শ দিত। কিন্তু দরবারের কিছু লোক ইউসুফের উপর ঈর্ষা করতে লাগল। কাসিম নামে এক উজির ছিল। কাসিম খুব চালাক আর খারাপ মানুষ ছিল। তার মনে হল ইউসুফের কারণে তার গুরুত্ব কমে যাচ্ছে। কাসিম ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা ভাবল। সে কিছু মিথ্যা কথা বাদশার কানে তোলার চেষ্টা করল। কিন্তু বাদশাহ শাহ জাফর খুব বুদ্ধিমান ছিলেন। তিনি কাসিমের কথায় বিশ্বাস করলেন না। একদিন প্রতিবেশী রাজ্য থেকে খবর এলো যে সেখানকার বাদশাহ ফিরোজাবাদ আক্রমণ করার কথা ভাবছেন। শাহ জাফর চিন্তিত হয়ে পড়লেন। তিনি দরবার ডাকলেন। দরবারের সমস্ত উজির ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বাদশাহ বললেন, আমরা খবর পেয়েছি যে প্রতিবেশী রাজ্য আমাদের উপর আক্রমণ করতে পারে। আমাদের কি করা উচিত? কিছু উজির বলল, আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। কেউ কেউ বলল, আমাদের প্রতিবেশী রাজ্যের সাথে সন্ধি করা উচিত। সবাই নিজের নিজের মত দিচ্ছিল। তখনই ইউসুফ বলল, জাহাপনা, যদি অনুমতি দেন তবে আমি কিছু বলতে চাই। শাহ জাফর বললেন, বলো ইউসুফ। ইউসুফ বলল, জাহাপনা, আমাদের প্রথমে খোঁজ নেওয়া উচিত যে প্রতিবেশী বাদশাহ কেন আমাদের ওপর আক্রমণ করতে চাইছেন। হয়তো তার কোনো অভিযোগ আছে। যদি আমরা তার সাথে কথা বলি তবে হয়তো যুদ্ধ এড়ানো যেতে পারে। যুদ্ধে দুই পক্ষের মানুষই মারা যায়। যদি কথা বলে কাজ হয় তবে সেটাই শ্রেয়। বাদশার ইউসুফের কথা পছন্দ হল। তিনি বললেন, ইউসুফ ঠিকই বলছে, আমরা প্রথমে কথা বলার চেষ্টা করব। শাহ জাফর ইউসুফকে একটি কাফেলার সাথে প্রতিবেশী রাজ্যে পাঠালেন। ইউসুফ সেখানে গেল এবং সেখানকার বাদশার সাথে দেখা করল। সে খুব আদব ও বুদ্ধিমত্তার সাথে কথা বলল। জানা গেল যে প্রতিবেশী বাদশার কিছু ভুল বোঝাবুঝি ছিল। ইউসুফ সেই ভুল বোঝাবুঝিগুলো দূর করল। প্রতিবেশী বাদশাহ ইউসুফের কথায় রাজি হলেন। দুই রাজ্যের মধ্যে সন্ধি হল। যুদ্ধ এড়ানো গেল। ইউসুফ যখন ফিরোজাবাদে ফিরে এলো, বাদশাহ খুব খুশি হলেন। তিনি দরবারে ইউসুফের প্রশংসা করলেন। তিনি বললেন, ইউসুফ রক্তপাত ছাড়াই আমাদের রাজ্যকে বাঁচিয়েছে। এটি একজন বীর সৈনিকের চেয়েও বড় কাজ। বাদশাহ ইউসুফকে অনেক পুরস্কার দিলেন। ইউসুফের সম্মান আরও বেড়ে গেল। অন্যদিকে জাবেদ হাসিমের জমিতে কাজ করছিল। হাসিম তার প্রতিশ্রুতি অনুযায়ী জাবেদকে অর্ধেক জমির মালিক বানিয়ে দিয়েছিলেন। এখন জাবেদ নিজেই একজন ছোট জমিদার হয়ে গিয়েছিল। জাবেদ নিজের জমিতে অনেক পরিশ্রম করল। সে কৃষকদের সাহায্য করল। সে নতুন ফসল ফলালো। সে কুয়োর ব্যবস্থা করল। এর ফলে তার জমি খুব সমৃদ্ধ হয়ে উঠল। গ্রামের মানুষ জাবেদকে খুব সম্মান দিতে লাগল। তারা তাকে জাবেদ সাহেব বলে ডাকত। কিন্তু জাবেদ নিজেকে কারো চেয়ে বড় মনে করত না। সে সবার সাথে ভালো ব্যবহার করত। একদিন গ্রামে এক বয়স্ক লোক এলেন। সেই বৃদ্ধ এক দূরের শহর থেকে এসেছিলেন। তিনি গ্রামে একটি মাদ্রাসা খোলার ইচ্ছা প্রকাশ করলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। জাবেদ সেই বৃদ্ধের কথা শুনল। সে বলল, আমি আপনাকে সাহায্য করব। আমি মাদ্রাসার জন্য জমি ও টাকা দেব। বৃদ্ধ খুব খুশি হলেন। তিনি জাবেদকে দোয়া করলেন। মাদ্রাসা তৈরি হল। গ্রামের বাচ্চারা সেখানে পড়তে যেতে লাগল। হাসিম যখন এটি দেখলেন, জাবেদের ওপর তার আরও গর্ব হল। তিনি বললেন, জাবেদ, তুমি সত্যিই একজন নেক মানুষ। আল্লাহ তোমাকে আরও কামিয়াবি দান করুন। একদিন হাসিমের কাছে একটি খবর এলো। পাশের শহরে এক নতুন বাদশাহ হতে চলেছেন। পুরনো বাদশাহ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তিনি তার গদি নিজের ছেলেকে দিয়ে দিয়েছিলেন। হাসিম জাবেদকে বললেন, জাবেদ, নতুন বাদশার অভিষেক অনুষ্ঠানে আমাদের সবার যাওয়া উচিত। সেখানে খুব বড় উৎসব হবে। জাবেদ বলল, ঠিক আছে, আমরা যাব। কয়েকদিন পর হাসিম ও জাবেদ সেই শহরের দিকে রওনা হল। সাথে আরও কয়েকজন গ্রামবাসীও ছিল। শহরের নাম ছিল রুহাবাদ। রুহাবাদ ছিল খুব সুন্দর শহর। সেখানে অভিষেকের প্রস্তুতি চলছিল। রাস্তায় পতাকা লাগানো ছিল। মানুষ আনন্দ করছিল। জাবেদ ও হাসিম প্রাসাদের বাইরের ময়দানে গেল, যেখানে অভিষেক হবার কথা ছিল। সেখানে হাজার হাজার মানুষ জমা হয়েছিল। সবাই নতুন বাদশাকে দেখার জন্য ব্যাকুল ছিল। বিকেলে নতুন বাদশা তার রথে চড়ে বেরোলেন। মানুষ সজোরে স্লোগান দিতে লাগল। জাবেদ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দেখছিল। তখনই বাদশার চেহারা জাবেদের নজরে এলো। সেই বাদশা ছিলেন যুবক। তার চেহারায় এক উজ্জ্বলতা ছিল। যখন জাবেদ তাকে খুঁটিয়ে দেখল, তখন তার হৃদয়ে এক আলোড়ন সৃষ্টি হল। তার মনে হলো যেন সে এই চেহারাকে চেনে, কিন্তু তার কিছুই মনে পড়ল না। সে ভাবনায় পড়ে গেল। নতুন বাদশা চলে গেলেন। জাবেদ ওখানেই দাঁড়িয়ে থাকল। হাসিম জিজ্ঞেস করলেন, জাবেদ, কি হয়েছে? তুমি এত ভাবছ কেন? জাবেদ বলল, কিছু না, শুধু জানি না কেন ওই বাদশাকে দেখে আমার মনটা অদ্ভুত অনুভব করছে। হাসিম বললেন, হয়তো তুমি ক্লান্ত হয়ে গেছ, চলো বিশ্রাম করি। তারা এক সরাইখানায় গেলেন এবং সেখানে থাকলেন। রাতে জাবেদের ঘুম এলো না। সে ভাবতে থাকল। তার সেই বাদশার চেহারা বারবার মনে পড়তে লাগল, কিন্তু সে কিছুই বুঝতে পারছিল না।
পরদিন সকালে জাবেদ হাঁটতে বেরোল। সে শহরের রাস্তায় ঘুরছিল। তখনই তার দেখা হলো এক বৃদ্ধ ফকিরের সাথে। ফকির বসেছিলেন এবং মানুষকে নাসিহত দিচ্ছিলেন। জাবেদও সেখানে থামল। ফকির জাবেদকে দেখলেন। তিনি ইশারা করে জাবেদকে ডাকলেন। জাবেদ কাছে গেল। ফকির বললেন, তো বাদশাহ খুব খুশি হলেন? তোমার মনে কোনো প্রশ্ন আছে? জাবেদ বলল, হ্যাঁ, গতকাল আমি যে বাদশাকে দেখলাম তাকে দেখে আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি জানি না কেন। ফকির হাসি মুখে বললেন, কারণ তিনি তোমার নিজের লোক, তোমরা দুজনে একই রক্তের। জাবেদ চমকে গেল। সে জিজ্ঞেস করল, কিভাবে? আমার তো কিছুই মনে নেই। ফকির বললেন, তুমি তোমার ঘর ভুলে গিয়েছিলে, কিন্তু এখন সেই অভিশাপ কাটার সময় আসছে। যখন সময় আসবে তখন তোমার সব কিছু মনে পড়ে যাবে। জাবেদ জিজ্ঞেস করল, কবে আসবে সেই সময়? ফকির বললেন, শীঘ্রই, কিন্তু এখন তোমাকে আরও সবর করতে হবে। তোমাকে এখনও আরও বিপদের মোকাবিলা করতে হবে, কিন্তু একদিন তুমিও বাদশাহ হবে। জাবেদ অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করল, আমিও বাদশাহ হব? ফকির বললেন, হ্যাঁ হ্যাঁ, আল্লাহর মেহেরবানি, কিন্তু এখন তোমার তকদির পূরণ হয়নি। তুমি নিজের গ্রামে ফিরে যাও। যখন সময় আসবে তখন সব ঠিক হয়ে যাবে। এইটুকু বলে ফকির উঠে চলে গেলেন। জাবেদ ওখানেই দাঁড়িয়ে ভাবতে থাকল। সে বুঝতে পারছিল না ফকিরের কথার মানে কি। সে হাসিমের কাছে ফিরে গেল। সে হাসিমকে ফকিরের কথা জানালো। হাসিম বললেন, জাবেদ, হয়তো ফকির ঠিকই বলছিলেন, আল্লাহর কাজ বিচিত্র, তুমি সবর করো। জাবেদ সবর করার সিদ্ধান্ত নিল। সে হাসিমের সাথে নিজের গ্রামে ফিরে গেল। এদিকে ফিরোজাবাদে ইউসুফের কপাল খুলে গিয়েছিল। বাদশাহ শাহজাফর তার উপর খুব সন্তুষ্ট ছিলেন। ইউসুফ প্রতিটি ক্ষেত্রে খুব বুদ্ধিমত্তা দেখাত। একদিন শাহজাফর অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর খুব খারাপ হয়ে গেল। হেকিমরা অনেক চেষ্টা করলেন, কিন্তু লাভ হল না। পুরো রাজ্যে শোকের ছায়া নেমে এলো। ইউসুফ দিনরাত বাদশার সেবায় নিয়োজিত থাকল। সে তার পাশে বসে থাকত, তার প্রতিটি প্রয়োজনের খেয়াল রাখত। একদিন শাহজাফর ইউসুফকে ডাকলেন। তিনি বললেন, ইউসুফ, আমার সময় হয়ে এসেছে। আমার কোনো ছেলে নেই, আমার কোনো সন্তান নেই। তুমি আমার এত খেদমত করেছ, তুমি আমার ছেলের মতো। ইউসুফের চোখে জল এসে গেল। সে বলল, জাহাপনা, এমন কথা বলবেন না, আপনি সুস্থ হয়ে যাবেন। শাহজাফর মুচকি হেসে বললেন, না ইউসুফ, আমি জানি আমার মৃত্যু কাছে, কিন্তু আমি একটি কাজ করতে চাই। আমি তোমাকে আমার উত্তরাধিকারী বানাতে চাই। তুমি আমার পর ফিরোজাবাদের বাদশাহ হবে। ইউসুফ চমকে গেল। সে বলল, কিন্তু জাহাপনা, আমি তো। শাহজাফর বললেন, কোনো কিন্তু নয়, তুমি এর যোগ্য। তুমি আমার রাজ্যের অনেক সেবা করেছ, এখন এই রাজ্য তোমার। কয়েকদিন পর শাহজাফর ইন্তেকাল করলেন। পুরো রাজ্যে মাতম শুরু হল। মানুষ কাঁদল। শাহজাফরের ওসিয়ত অনুযায়ী ইউসুফকে ফিরোজাবানের নতুন বাদশাহ করা হল। অভিষেকের উৎসব পালন করা হল। ইউসুফকে গদিতে বসানো হল। ইউসুফের কাছে এই সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। সে যে একদিন পথ হারিয়ে ফেলেছিল, যাকে সওদাগর বিক্রি করে দিয়েছিল, সে এখন বাদশাহ হয়ে গিয়েছিল। ফকিরের কথা সত্যি প্রমাণিত হল। কিন্তু ইউসুফের হৃদয়ে এখনও একটি শূন্যতা ছিল। তার নিজের আসল ঘরের কথা মনে ছিল না, তার ভাইয়ের কথা মনে পড়ত, কিন্তু সে তাকে দেখতে পাচ্ছিল না। আর দূরের গ্রামে জাবেদও তার ভাগ্যের জন্য অপেক্ষা করছিল। ইউসুফ এখন ফিরোজাবাদের বাদশাহ। সে খুব ন্যায়ের সাথে রাজত্ব করা শুরু করল। তার সময়ে রাজ্যে খুব সমৃদ্ধি এলো। সে গরিবদের খেয়াল রাখত, জুলুমকারীদের শাস্তি দিত। কিন্তু রাতে যখন সে একা থাকত, তার মন অস্থির হয়ে উঠত। তার মনে হতো কিছু একটা হারিয়ে গেছে, কেউ তার আপন আছে যে তার থেকে দূরে। সে প্রাসাদের ছাদে গিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত আর ভাবতে থাকত। একদিন ইউসুফের দরবারে এক ফরিয়াদি এলো। সে একজন কৃষক ছিল। সে বলল, জাহাপানা, আমাদের গ্রামে এক জালেম জমিদারের কবজা হয়ে গেছে। সে আমাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করে। আমরা খুব বিপদে আছি। ইউসুফ জিজ্ঞেস করল, সেই জমিদার কে? কৃষক বলল, তার নাম শামসুদ্দিন। সে খুব শক্তিশালী লোক, তার নিজস্ব বাহিনী আছে। ইউসুফের রাগ হল। সে বলল, যে যত শক্তিশালী হোক, জুলুম করার অধিকার কারো নেই। আমি নিজে সেখানে যাব। দরবারের উজিররা বললেন, কিন্তু জাহাপানা, এটি বিপজ্জনক হতে পারে। ইউসুফ বললেন, যদি বাদশাহ নিজের রাজ্যের মানুষের নিরাপত্তা দিতে না পারে, তবে তার বাদশাহ হয়ে লাভ কি?
পরদিন ইউসুফ একটি ছোট কাফেলার সাথে সেই গ্রামের দিকে রওনা হলেন, সাথে কিছু সিপাহীও ছিল। যখন তারা গ্রামে পৌঁছালেন, দেখলেন সত্যি অবস্থা খুব খারাপ ছিল। শামসুদ্দিনের লোকরা মানুষকে কষ্ট দিচ্ছিল। ইউসুফ তার বাহিনীকে হুকুম দিলেন। শামসুদ্দিনকে বন্দী করা হলো। ইউসুফ শামসুদ্দিনকে বললেন, তুমি এই নিরপরাধ মানুষের ওপর জুলুম করেছ, এখন তুমি শাস্তি পাবে। শামসুদ্দিন ভয় পেয়ে গেল, সে ক্ষমা চাইল। ইউসুফ তাকে শাস্তি দিলেন এবং তার সমস্ত সম্পত্তি কৃষকদের মধ্যে বিলিয়ে দিলেন। গ্রামবাসীরা ইউসুফকে অনেক দোয়া করল। ইউসুফ কয়েকদিন ওখানেই থাকার সিদ্ধান্ত নিলেন, যাতে তিনি দেখতে পারেন গ্রামের অবস্থা ঠিক হচ্ছে কিনা। এক বিকালে ইউসুফ গ্রামে ঘুরছিলেন, তখনই তিনি একটি মাদ্রাসার আওয়াজ শুনতে পেলেন। বাচ্চারা কোরআন পড়ছিল। ইউসুফ মাদ্রাসায় গেলেন। মাদ্রাসার মৌলভী ছিলেন একজন বৃদ্ধ। তিনি ইউসুফকে দেখলেন এবং আদবের সাথে সালাম করলেন। ইউসুফ জিজ্ঞেস করলেন, এই মাদ্রাসা কে বানিয়েছে? মৌলভী বললেন, জাহাপানা, এই মাদ্রাসা এক নেক মানুষ বানিয়েছিলেন, তার নাম জাভেদ, সে এখান থেকে কিছু দূরের গ্রামে থাকে। জাভেদের নাম শুনতেই ইউসুফের বুক ধরফর করে উঠল। সে জানে না কেন, কিন্তু এই নাম শুনে তার হৃদয়ে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। ইউসুফ জিজ্ঞেস করলেন, কে এই জাভেদ? মৌলভী বললেন, সে একজন জমিদার, খুব দয়ালু, গরিবদের সাহায্য করে। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার আছে, তার নিজের আসল ঘর মনে নেই। সে কয়েক বছর আগে এক গ্রামে পথ হারিয়ে পৌঁছেছিল, তখন থেকেই ওখানে থাকছে। ইউসুফের আগ্রহ আরও বেড়ে গেল। সে বলল, আমি এই জাভেদের সাথে দেখা করতে চাই। পরদিন ইউসুফ সেই গ্রামের দিকে রওনা হলেন যেখানে জাভেদ থাকত। সারা রাস্তা তার মন অস্থির ছিল। সে জানে না কেন, কিন্তু তার মনে হচ্ছিল বিশেষ কিছু হতে চলেছে। ইউসুফ যখন সেই গ্রামে পৌঁছালেন, মানুষ তাকে স্বাগত জানালো। তারা জানালো যে জাভেদ তার ক্ষেতে আছে। ইউসুফ ক্ষেতের দিকে গেলেন। সেখানে তিনি এক নওজোয়ানকে দেখলেন যে কৃষকদের সাথে কাজ করছিল। সে ছিল জাভেদ। জাভেদের মুখে মাটি লেগেছিল। তার পোশাক ছিল সাধারণ, কিন্তু তার চোখে এক জ্যোতি ছিল। তার চেহারায় আভিজাত্য ছিল। ইউসুফ জাভেদকে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হতে লাগল। তার মনে হলো যেন সে এই লোকটিকে চেনে, কিন্তু কিভাবে তার মনে পড়ল না। জাভেদও ইউসুফকে দেখল। সে তক্ষণই বুঝতে পারল যে ইনি কোনো বাদশাহ বা ধনী লোক। সে ইউসুফের কাছে এলো এবং আদবের সাথে সালাম করল। ইউসুফ বলল, তুমি জাভেদ? জাভেদ বলল, জি হ্যাঁ জাহাপনা। ইউসুফ বলল, আমি তোমার কথা শুনেছি, তুমি অনেক ভালো কাজ করেছ। জাভেদ লাজুকভাবে বলল, জাহাপনা, আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। দুজনে কিছুক্ষণ কথা বললেন। কথা বলতে বলতে ইউসুফের মনে হলো জাভেদের সাথে কথা বলতে খুব ভালো লাগছে। তার মনে হচ্ছিল যেন সে জাভেদকে অনেক দিন ধরে চেনে। জাভেদেরও ইউসুফের সাথে কথা বলে ভালো লাগছিল। তার হৃদয়ে এক অদ্ভুত আনন্দ ছিল। ইউসুফ জাভেদকে জিজ্ঞেস করলেন, আমি শুনেছি তোমার আসল ঘর মনে নেই? জাভেদ বিষণ্ণভাবে বলল, জি হ্যাঁ জাহাপনা, আমার শুধু এইটুকু মনে আছে যে আমার নাম জাভেদ, বাকি কিছু না। না বাবা মায়ের নাম মনে আছে, না ঘরের। ইউসুফ বলল, এটি বড় অদ্ভুত ব্যাপার, আমারও নিজের আসল ঘর মনে নেই। জাভেদ চমকে গেল। সে জিজ্ঞেস করল, সত্যি? ইউসুফ বলল, হ্যাঁ, আমিও কয়েক বছর আগে পথ হারিয়ে ফেলেছিলাম, আমার শুধু নিজের নাম মনে আছে। তারপর ইউসুফ আর জাভেদ একে অপরের দিকে তাকিয়ে থাকলেন। দুজনের হৃদয়েই এক অদ্ভুত আলোড়ন ছিল, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিলেন না। ইউসুফ বললেন, জাভেদ, তুমি আমার সাথে ফিরোজাবাদ চলো, সেখানে আমি তোমাকে কোনো ভালো কাজ দেব। জাভেদ হাসিমের দিকে তাকালো। হাসিম ওখানেই পাশে দাঁড়িয়েছিলেন। হাসিম হাসি মুখে বললেন, জাভেদ, তুমি যাও, এটি তোমার জন্য ভালো সুযোগ। জাভেদ ভাবল এবং তারপর ইউসুফকে বলল, ঠিক আছে জাহাপনা, আমি আপনার সাথে যাব। কয়েকদিন পর জাভেদ ইউসুফের সাথে ফিরোজাবাদ চলে গেল। ইউসুফ জাভেদকে প্রাসাদে থাকার জায়গা দিলেন। সে জাভেদকে ইঞ্জের কাছেই রাখল। দুজনে একসাথে থাকতে লাগলেন। ইউসুফ আর জাভেদের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল। দুজনে একে অপরের সাথে কথা বলতেন। দুজনেরই একে অপরের সান্নিধ্য খুব ভালো লাগত। এক রাতে ইউসুফ আর জাভেদ প্রাসাদের ছাদে বসেছিলেন। আকাশে তারাগুলো চমকাচ্ছিল। বাতাস ছিল শীতল ও মনোরম। জাভেদ বলল, ইউসুফ ভাই, মাঝে মধ্যে আমার মনে হয় যে আমি কাউকে খুব মিস করছি, কিন্তু আমি জানি না সে কে। ইউসুফ বলল, আমারও এমনটাই মনে হয়, যেন কেউ আমার আপন, যে আমার থেকে দূরে আছে। জাভেদ বলল, হয়তো আমাদের দুজনের ভাগ্য একই রকম। ইউসুফ বলল, কিন্তু আল্লাহর শুকর যে আমরা একে অপরের সঙ্গ পেয়েছি। দুজনে চুপচাপ বসে থাকলেন। দুজনের হৃদয়ে একে অপরের জন্য ভালোবাসা ছিল, কিন্তু তারা জানতেন না যে তারা আসলে ভাই। কয়েক মাস কেটে গেল। ইউসুফ জাভেদকেও নিজের উপদেষ্টা বানিয়ে দিলেন। জাভেদও ইউসুফের মতো খুব বুদ্ধিমান ছিল। দুজনে মিলে রাজ্য সামলাতেন। একদিন ফিরোজাবাদে এক বৃদ্ধ ফকির এলেন। সেই ফকির প্রাসাদের দরজায় এসে ইউসুফের সাথে দেখা করার অনুরোধ করলেন। ইউসুফ ফকিরকে ডাকলেন। ফকির ভেতরে এলেন। তার দাড়ি ছিল লম্বা ও সাদা। তার চোখগুলো ছিল খুব গভীর, যেন তিনি সব রহস্য জানেন। ফকির ইউসুফ আর জাভেদ দুজনকেই দেখলেন। তিনি হাসি মুখে বললেন, তোমাদের দুজনকে দেখে আমি খুব খুশি।
ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনি কে আর আমাদের দেখে খুশি কেন? ফকির বললেন, আমি এক ফকির যে সারা পৃথিবী ঘুরে বেড়ায়, আর আমি এই জন্য খুশি যে তোমরা দুজনে অবশেষে একে অপরের কাছে এসে গেছো। জাবেদ অবাক হয়ে জিজ্ঞেস করল, অবশেষে এর মানে কি? ফকির বললেন, তোমরা দুজনে কি ভাই? ইউসুফ আর জাবেদ দুজনেই চমকে গেল। তারা একসাথে বলল, কি? ফকির বললেন, হ্যাঁ, তোমরা দুজনে আপন ভাই। তোমাদের বাবার নাম নিজাম শাহ, তোমাদের মায়ের নাম সাকিনা। তোমরা দুজনে একদিন শিকারে গিয়েছিলে, সেখানে তোমরা একটি সোনার হরিণ আর একটি রূপালী তোতা মেরেছিলে। তারা দুজনেই আসলে পরী ছিল, যাদের ওপর অভিশাপ ছিল। তোমরা তাদের মারলে তোমাদের ওপর অভিশাপ পড়ে গেল। ইউসুফকে বিক্রি করা হলো, জাবেদ পথে পথে ঘুরল। কিন্তু এখন তোমরা দুজনেই বাদশা, তোমাদের অভিশাপের প্রভাব শেষ হয়ে যাচ্ছে। ইউসুফ আর জাবেদের সব কিছু মনে পড়তে লাগল। ধীরে ধীরে তাদের স্মৃতি ফিরে এলো। তাদের নিজেদের প্রাসাদ মনে পড়ল, বাবা মায়ের কথা মনে পড়ল, সেই শিকারের কথা মনে পড়ল। ইউসুফের চোখে জল এসে গেল। সে জাবেদের দিকে তাকিয়ে বলল, জাবেদ, তুমি আমার ভাই। জাবেদও কেঁদে ফেলল। সে ইউসুফকে জড়িয়ে ধরল আর বলল, ভাই, আমি তোমাকে এতদিন ধরে খুঁজছিলাম। দুই ভাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকল। তাদের বাবা মায়ের কথা মনে পড়ল, নিজেদের প্রাসাদ মনে পড়ল। ফকির হাসি মুখে বললেন, এখন তোমাদের নিজেদের বাবা মায়ের কাছে যাওয়া উচিত, তারা তোমাদের জন্য অপেক্ষা করছেন। ইউসুফ জিজ্ঞেস করলেন, কিন্তু আমাদের বাবা মা কোথায়? ফকির বললেন, তোমাদের রাজ্য এখনও আছে, তোমার বাবা এখনও বাদশাহ, তোমার মা এখনও তোমার জন্য অপেক্ষা করছেন। যাও, তাদের সাথে দেখা করো। ইউসুফ আর জাবেদ ফকিরকে ধন্যবাদ জানালেন। ফকির তাদের দোয়া করলেন এবং চলে গেলেন। পরদিন ইউসুফ আর জাবেদ ফিরোজাবাদের শাসনভার নিজেদের উজিরদের হাতে তুলে দিলেন। তারা নিজেদের রাজ্যের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। দুই ভাই এক বিশাল কাফেলার সাথে রওনা হলেন। তাদের হৃদয়ে বাবা মায়ের সাথে দেখা করার এক অস্থিরতা ছিল। সারা রাস্তা তারা নিজেদের ছোটবেলার গল্প করলেন। সব কিছু তাদের মনে পড়তে লাগল। অনেক দিনের সফরের পর তারা নিজেদের প্রাসাদের কাছে পৌঁছালেন। যখন তারা দূর থেকে নিজেদের প্রাসাদ দেখলেন, দুজনের চোখেই জল এসে গেল। ইউসুফ বলল, জাবেদ, আমাদের ঘর, আমাদের আসল ঘর। জাবেদ বলল, হ্যাঁ ভাই, অবশেষে আমরা ঘরে পৌঁছে গেলাম। দুই ভাই দ্রুত প্রাসাদের দিকে এগোলেন। যখন ইউসুফ আর জাবেদ প্রাসাদের কাছে পৌঁছালেন, তারা দেখলেন যে প্রাসাদ আগের মতো নেই। দেওয়ালের রং ফ্যাকাশে হয়ে গেছে, বাগানে আগের মতো জৌলস নেই, চারিদিকে এক বিষণ্ণতা ছেয়ে আছে। ইউসুফের মন খারাপ হয়ে গেল। সে জাবেদকে বলল, জাবেদ, প্রাসাদে কিছু একটা ঠিক লাগছে না। জাবেদ বলল, হ্যাঁ ভাই, মনে হয় আব্বাজান আর আম্মু খুব দুশ্চিন্তায় আছেন। দুই ভাই প্রাসাদের দরজায় পৌঁছালেন। পাহারাদাররা তাদের আটকাল। কিন্তু যখন তারা জানালো যে তারা বাদশার ছেলে, পাহারাদাররা অবাক হয়ে গেল। এক বৃদ্ধ পাহারাদার তাদের চিনতে পারল। তার চোখে জল এসে গেল। সে বলল, শাহজাদারা, আপনারা দুজনে, আল্লাহর শুকর যে আপনারা ফিরে এসেছেন। পাহারাদার দৌড়ে ভেতরে গিয়ে খবর দিল। প্রাসাদে হইচই পড়ে গেল। চাকর বাকর সবাই বাইরে বেরিয়ে এলো। সবাই ইউসুফ আর জাবেদকে দেখে খুশি হয়ে গেল। তখনই প্রাসাদের ভেতর থেকে সকিনা বেগম বাইরে এলেন। তিনি খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার চুল সাদা হয়ে গিয়েছিল, চেহারায় বলিরেখা পড়ে গিয়েছিল। কিন্তু যখন তিনি তার দুই ছেলেকে দেখলেন, তার চোখে উজ্জ্বলতা ফিরে এলো। সকিনা বেগম দৌড়ে এলেন। তিনি দুই ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি সজোরে কাঁদতে লাগলেন। তিনি বললেন, আমার ছেলেরা, আমার ইউসুফ, আমার জাবেদ, তোমরা ফিরে এসেছ। আমি এত বছর ধরে তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। ইউসুফ আর জাবেদও কেঁদে ফেললেন। তারা তাদের আম্মুর পা ছুলেন। সকিনা বেগম দুজনের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বারবার তাদের মুখ দেখছিলেন, যেন বিশ্বাস হচ্ছিল না যে তার ছেলেরা সত্যি ফিরে এসেছে। ইউসুফ জিজ্ঞেস করলেন, আম্মু, আব্বাজন কোথায়? সকিনা বেগমের চেহারা বিষণ্ণ হয়ে গেল। তিনি বললেন, বেটা, তোমার আব্বাজান খুব অসুস্থ। তোমরা দুজন চলে যাবার পর থেকে তিনি খুব ভেঙে পড়েছিলেন। তিনি তোমাদের অনেক খুঁজেছেন, সব জায়গায় লোক পাঠিয়েছেন, কিন্তু তোমাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। ধীরে ধীরে তার শরীর খারাপ হতে লাগল। এখন তিনি খুব দুর্বল হয়ে গেছেন। জাবেদ বলল, আম্মু, আমাদের আব্বাজানের সাথে দেখা করতে হবে। সকিনা বেগম দুই ছেলেকে নিয়ে ভেতরে গেলেন। তারা এক ঘরে পৌঁছালেন যেখানে বাদশাহ নিজাম শাহ শুয়েছিলেন। নিজাম শাহ খুব বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার দাড়ি পুরোপুরি সাদা হয়ে গিয়েছিল, চেহারা শুকিয়ে গিয়েছিল, চোখগুলো দুর্বল হয়ে গিয়েছিল। সকিনা বেগম ধীরে ধীরে বললেন, শুনছেন, দেখুন কে এসেছে। নিজাম শাহ ধীরে ধীরে চোখ মেললেন। তিনি ইউসুফ আর জাবেদকে দেখলেন। প্রথমে তো তার বিশ্বাসই হল না, কিন্তু যখন দুই ছেলে কাছে এলো, নিজাম শাহের চোখে জল এসে গেল। নিজাম শাহ দুর্বল গলায় বললেন,
ইউসুফ, জাভেদ, তোমরা কি সত্যিই আমার ছেলে নাকি এটি আমার স্বপ্ন? ইউসুফ কাঁদতে কাঁদতে বলল, না আব্বাজান, এটি স্বপ্ন নয়, আমরা সত্যি আপনার কাছে ফিরে এসেছি। জাভেদ বলল, আব্বাজান, আমাদের থেকে খুব বড় ভুল হয়ে গিয়েছিল। আমরা সেই স্বীকার করেছিলাম যা আমাদের করা উচিত ছিল না। আমাদের ওপর অভিশাপ পড়েছিল, কিন্তু এখন আল্লাহর মেহেরবানি হয়েছে এবং আমরা ফিরে এসেছি। নিজাম শাহ দুই ছেলেকে নিজের কাছে ডাকলেন। তিনি দুজনের মাথায় হাত রাখলেন। তিনি বললেন, আমার ছেলেরা, আমার শুধু এইটুকুই চাইছিল, তোমরা দুজনে ভালো আছো, আল্লাহর অশেষ শকর। নিজাম শাহের চোখ দিয়ে জল পড়ছিল। ইউসুফ আর জাভেদও কাঁদছিলেন, সকিনা বেগমও কাঁদছিলেন। পুরো ঘরটি এক আবেগপূর্ণ পরিবেশে ভরে দিল। কিছুক্ষণ পর নিজাম শাহ জিজ্ঞেস করলেন, তোমরা কোথায় ছিলে? তোমাদের সাথে কি হয়েছিল? ইউসুফ আর জাভেদ তাদের পুরো কাহিনী শোনালেন। তারা জানালেন কিভাবে তারা সোনার হরিণ আর রূপালী তোতা মেরেছিলেন, কিভাবে তাদের ওপর অভিশাপ পড়েছিল, কিভাবে ইউসুফকে সওদাগর বিক্রি করে দিয়েছিল, কিভাবে জাভেদ পথে পথে ঘুরেছিল এবং কিভাবে আল্লাহর মেহেরবানিতে দুজনে বাদশাহ হয়েছিলেন। নিজাম শাহ সব কিছু শুনলেন। তিনি বললেন, আল্লাহ খুব দয়ালু, তিনি তোমাদের দুজনকে বাঁচিয়েছেন। তোমরা কষ্ট পেয়েছ, কিন্তু সবর করেছ। এখন তোমরা দুজনে এখানে আছো, এটিই বড় কথা। সকিনা বেগম বললেন, এখন আমরা আবার একটি পরিবার, আল্লাহ আমাদের দোয়া শুনে নিয়েছেন। পরের কয়েকদিনে প্রাসাদে আবার খুশি ফিরে এলো। চাকর বাকর সবাই খুশি ছিল। রাজ্যে খবর ছড়িয়ে গেল যে শাহজাদারা ফিরে এসেছেন। মানুষ উৎসব পালন করল। নিজাম শাহের শরীরও ভালো হতে লাগল। নিজের দুই ছেলেকে দেখে তার মধ্যে নতুন প্রাণ ফিরে এলো। তিনি আবার উঠতে বসতে লাগলেন, হাসতে লাগলেন। একদিন নিজাম শাহ দরবার ডাকলেন। সমস্ত অজির ও দরবারীরা জমা হলেন। ইউসুফ আর জাভেদও সেখানে ছিলেন। নিজাম শাহ বললেন, আজ আমি খুব খুশি, আমার দুই ছেলে আমার কাছে ফিরে এসেছে। আল্লাহ আমার দোয়া শুনেছেন, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি আর রাজত্ব করতে পারব না। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার গদি আমার বড় ছেলে ইউসুফকে দেব। ইউসুফ বলল, কিন্তু আব্বাজান, আমি তো আগে থেকেই ফিরোজাবাদের বাদশাহ। নিজাম শাহ হাসি মুখে বললেন, হ্যাঁ বেটা, আমি জানি, কিন্তু এটি তোমার আসল রাজ্য। ফিরোজাবাদ তুমি পেয়েছিলে, কিন্তু এটি তোমার অধিকার। তুমি এখানকার বাদশাহ হও, আর জাভেদ, তুমি ফিরোজাবাদের বাদশাহ হয়ে যাও। দুই রাজ্যই আমাদের থাকবে, দুই ভাই মিলে রাজত্ব করবে। জাভেদ বলল, কিন্তু আব্বাজান, আমি ছোট, আমার বাদশাহ হওয়ার অধিকার নেই। নিজাম শাহ বললেন, বেটা, তুমি তোমার পরিশ্রম আর সততা দিয়ে প্রমাণ করে দিয়েছ যে তুমি একজন ভালো বাদশাহ হতে পারো। তুমি এর যোগ্য, এবং দুই ভাই মিলে রাজত্ব করলে দুই রাজ্যই সমৃদ্ধ থাকবে। ইউসুফ আর জাভেদ তাদের বাবার কথা মেনে নিলেন। কয়েকদিন পর ইউসুফের অভিষেক হল। তাকে তার আসল রাজ্যের বাদশাহ করা হল। জাভেদকে ফিরোজাবাদের বাদশাহ করা হল। দুই ভাই প্রতিশ্রুতি দিলেন যে তারা সব সময় একে অপরের পাশে থাকবেন। তারা বললেন যে দুই রাজ্য সব সময় বন্ধু হয়ে থাকবে, কখনো নিজেদের মধ্যে লড়াই হবে না। নিজাম শাহ আর সাকিনা বেগম খুব খুশি ছিলেন। তারা তাদের দুই ছেলেকে দোয়া করলেন। একদিন ইউসুফ আর জাভেদ প্রাসাদের বাগানে বসেছিলেন, সেই বাগান যেখানে তারা ছোট ডালায় খেলতেন, সেই গাছ যার ছায়ায় তারা বসতেন। জাভেদ বলল, ভাই ইউসুফ, মনে আছে ছোটবেলায় আমরা কি বলেছিলাম? ইউসুফ মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি আব্বাজানকে সাহায্য করব, আর তুমি বলেছিলে যে তুমি পৃথিবী দেখবে। জাভেদ বলল, আর আমরা পৃথিবী দেখলাম, কিন্তু যেভাবে আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক আলাদাভাবে। ইউসুফ বললেন, হ্যাঁ, আমরা বিপদ দেখেছি, দুঃখ দেখেছি, কিন্তু আমরা সবর করতেও শিখেছি। আমরা মানুষকে সাহায্য করতে শিখেছি। যদি সেই অভিশাপ না লাগত, তবে হয়তো আমরা এসব শিখতে পারতাম না। জাভেদ বলল, সত্যি বলছো ভাই, আল্লাহ আমাদের বিপদের মাধ্যমে অনেক কিছু শিখিয়েছেন। আমরা গোলামি দেখেছি, তাই আমরা বুঝতে পেরেছি স্বাধীনতার দাম কত। আমরা দারিদ্র্য দেখেছি, তাই আমরা বুঝতে পেরেছি গরিব মানুষের কত কষ্ট হয়। ইউসুফ বললেন, আর সবচেয়ে বড় কথা, আমরা একে অপরের মূল্য বুঝতে পেরেছি। যখন আমরা আলাদা ছিলাম, তখন আমরা বুঝতে পেরেছিলাম ভাইয়ের সঙ্গ কতটা মূল্যবান হয়। জাভেদ ইউসুফের হাত ধরল। সে বলল, ভাই, আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা সব সময় একসাথে থাকব। সেই প্রতিশ্রুতি ভেঙে গিয়েছিল, কিন্তু এখন আমরা আবার একসাথে আছি, এবং এইবার এই প্রতিশ্রুতি কখনো ভাঙবে না। ইউসুফ বললেন, ভাঙবে না জাভেদ, কখনো না। দুই ভাই ওখানেই বসে থাকলেন। সূর্য ডুবছিল, আকাশে লাল ও কমলা রঙের আভা ছড়িয়ে পড়ছিল। পাখিরা তাদের বাসায় ফিরে যাচ্ছিল। সেই সন্ধ্যায় প্রাসাদে এক বিশেষ মজলিসের আয়োজন করা হলো। নিজাম শাহ আর সাকিনা বেগম বসেছিলেন। ইউসুফ আর জাভেদ তাদের পাশে ছিলেন। সমস্ত উজির ও দরবারীরাও উপস্থিত ছিলেন।
নিজাম শাহ বললেন, আজ আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, তিনি আমার ছেলেদের নিরাপদে ফিরিয়ে এনেছেন। আমি ভেবেছিলাম আমি আমার ছেলেদের আর কখনো দেখতে পাবো না, কিন্তু আল্লাহ আমার দোয়া শুনেছেন। সাকিনা বেগম বললেন, হ্যাঁ, আল্লাহ অত্যন্ত দয়ালু ও মেহেরবান, তিনি আমাদের দুঃখকে খুশিতে বদলে দিয়েছেন। ইউসুফ বললেন, আব্বাজান, আম্মু, আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি, আমাদের কারণে আপনাদের এত কষ্ট হয়েছে। নিজাম শাহ বললেন, বেটা, তোমাদের কোনো ভুল ছিল না, এই সব কিছু ভাগ্যের খেলা ছিল, আল্লাহ তোমাদের পরীক্ষা করেছেন এবং তোমরা তাতে উত্তীর্ণ হয়েছ। এখন তোমরা দুজনেই বাদশা, তোমাদের দায়িত্ব হলো নিজেদের রাজ্যকে সুন্দরভাবে চালানো। ইউসুফ আর জাবেদ প্রতিশ্রুতি দিলেন যে তারা তাদের রাজ্যকে ন্যায় বিচার ও দয়ার সাথে চালাবেন। তারা বললেন যে তারা গরিবদের খেয়াল রাখবেন, জুলুমকারীদের শাস্তি দেবেন এবং সব সময় সত্যের পাশে থাকবেন। মাজলিসে খাবার পরিবেশন করা হলো, সবাই মিলে খাবার খেল। তারপর কিছু গায়ক এলেন এবং তারা মিষ্টি গান গাইলেন। পুরো প্রাসাদ খুশিতে ভরে গেল। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, ইউসুফ আর জাভেদ আবার ছাদে গেলেন। তারা আকাশের দিকে তাকিয়েছিলেন। ইউসুফ বললেন, জাভেদ, তুমি কি কখনো ভেবেছিলে যে আমাদের জীবন এমন হবে? জাভেদ বলল, না ভাই, কখনো ভাবিনি, কিন্তু এখন যখন আমি পেছনে ফিরে তাকাই তখন মনে হয় যা কিছু হয়েছে তা আমাদের আরও ভালো মানুষ বানানোর জন্য হয়েছে। ইউসুফ বললেন, হ্যাঁ, যদি আমাদের ওপর সেই অভিশাপ না পড়ত তবে হয়তো আমরা শুধু শাহজাদাই থেকে যেতাম, আমরা জীবনের আসল দাম বুঝতে পারতাম না। জাভেদ বললেন, এখন আমরা জানি যে বাদশাহ হওয়া মানে শুধু মুকুট পরা নয়, বাদশাহ হওয়া একটি বড় দায়িত্ব, আমাদের রাজ্যের প্রতিটি মানুষের খেয়াল রাখতে হবে। ইউসুফ বললেন, আর আমরা সেটিই করব, আমরা সেই বাদশাহ হব যারা নিজেদের রাজ্যকে সমৃদ্ধ করবে, যারা ন্যায় বিচার করবে, যারা গরিবদের সাহায্য করবে। দুই ভাই চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। রাতের শীতল হাওয়া বইছিল, তারাগুলো চমকাচ্ছিল, চাঁদ আকাশে উজ্জ্বল হয়েছিল। জাভেদ আলতো করে বলল, ভাই, তোমার কি সেই সোনার হরিণ আর রূপালী তোতার কথা মনে আছে? ইউসুফ বললেন, হ্যাঁ, কিভাবে ভুলতে পারি, তাদের কারণেই তো এই সব কিছু হলো। জাভেদ বলল, আমার মনে হয় সেই পরীরাও কোনো অভিশাপের শিকার ছিল, হয়তো তারাও কোনো ভুল করেছিল। ইউসুফ বললেন, হ্যাঁ, আর যখন আমরা তাদের মারলাম তখন তাদের অভিশাপ আমাদের ওপর চলে এলো, কিন্তু হয়তো সেটিও আল্লাহর ইচ্ছা ছিল, হয়তো আমাদের শিক্ষা দেওয়ার জন্য এই সব কিছু হওয়া জরুরি ছিল। জাবেদ বলল, যখন আমরা সেই পরীদের জন্য দোয়া করব হয়তো আল্লাহ তাদেরও মাফ করে দেবেন। ইউসুফ বললেন, আর আমরা সেই সব মানুষের জন্য দোয়া করব যারা আমাদের সাহায্য করেছে, ফয়জান, হাসিম, খাদিজা, সানা, এবং সেই সব মানুষ যারা আমাদের কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছিল। দুই ভাই হাত তুলে দোয়া করলেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করলেন, তারা সবার মঙ্গলের জন্য দোয়া করলেন। তারপর তারা নিজেদের ঘরে চলে গেলেন। দুজনের মনেই শান্তি ছিল, দুজনেই জানতেন যে এখন আর তাদের জীবনে অন্ধকার নেই, এখন তাদের কাছে নিজেদের পরিবার আছে, নিজেদের ঘর আছে, আর সবচেয়ে বড় কথা, তাদের কাছে একে অপরের সঙ্গ আছে। এবং এভাবেই দুই ভাইয়ের বিপদের কাহিনী শেষ হলো, কিন্তু তাদের সাফল্যের কাহিনী কেবল শুরু হয়েছিল। কিছু বছর কেটে গেল। ইউসুফ আর জাভেদ দুজনেই নিজ নিজ রাজ্যে খুব ভালো শাসন করছিলেন। দুই রাজ্যই সমৃদ্ধ ছিল, মানুষ সুখে বসবাস করছিল। নিজাম শাহ আর সাকিনা বেগম এখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তারা তাদের দুই ছেলেকে দেখে খুব খুশি ছিলেন। আল্লাহর কাছে তাদের শুকরিয়া ছিল যে তাদের ছেলেরা ফিরে এসেছিল। একদিনের কথা, দুই ভাই তাদের বাবা মায়ের কাছে বসেছিলেন। নিজাম শাহ বললেন, বেটারা, তোমরা দুজনে অনেক বিপদ দেখেছ, তোমরা অনেক কিছু শিখেছ, এখন তোমরা বুদ্ধিমান বাদশাহ হয়ে গেছ। ইউসুফ বললেন, আব্বাজান, আমরা যা কিছু শিখেছি তা আমাদের বিপদ থেকেই শিখেছি। জাবেদ বললেন, হ্যাঁ, যদি আমাদের ওপর সেই অভিশাপ না পড়ত তবে হয়তো আমরা কখনো বুঝতে পারতাম না যে জীবনে আসল দামি জিনিস কি। নিজাম শাহ জিজ্ঞেস করলেন, তাহলে বলো, তোমরা কি শিখেছ? ইউসুফ বললেন, আব্বাজান, আমি সবার আগে এটি শিখেছি যে প্রতিটি কাজ ভেবে চিন্তে করা উচিত। আমরা না ভেবেই স্বীকার করেছিলাম, আমরা জানতাম না সেই সোনার হরিণ আর রূপালী তোতাকে। যদি আমরা একটু ভাবতাম, একটু সাবধান থাকতাম, তবে হয়তো এই সব কিছু হতো না। জাবেদ বললেন, আর আমি শিখেছি যে সবরের ফল মিষ্টি হয়। যখন আমি পথে পথে ঘুরছিলাম তখন আমি খুব কষ্টে ছিলাম, কিন্তু আমি হাল ছাড়িনি। আমি সবর করেছি, পরিশ্রম করেছি, এবং আল্লাহ আমাকে পুরস্কার দিয়েছেন। ইউসুফ বললেন, আমি এটিও শিখেছি যে গোলামি আর স্বাধীনতার মধ্যে অনেক পার্থক্য আছে। যখন সওদাগর আমাকে বিক্রি করল তখন আমি বুঝতে পারলাম স্বাধীনতা কত দামি জিনিস।
এই জন্যই এখন আমি আমার রাজ্যে কাউকে গোলাম হতে দিই না। জাবেদ বললেন, আর আমি শিখেছি যে গরিব মানুষ কত কষ্টের মধ্যে থাকে। যখন আমি খাদিজা আর সানার বাড়িতে ছিলাম তখন আমি দেখেছি যে তাদের কাছে কিছুই ছিল না, তবু তারা আমাকে তাদের বাড়িতে জায়গা দিয়েছিল। তাই এখন আমি সবসময় গরিবদের সাহায্য করি। সাকিনা বেগম হাসি মুখে বললেন, আর তোমরা দুজনে সবচেয়ে বড় কথা এটি শিখেছ যে সম্পর্কের দাম কি। যখন তোমরা আলাদা ছিলে তখন তোমরা একে অপরকে খুব মিস করতে। ইউসুফ বললেন, হ্যাঁ আম্মু, এখন আমরা জানি ভাইয়ের সঙ্গ কত জরুরি, পরিবার কত জরুরি। নিজাম শাহ বললেন, বেটারা, তোমরা খুব ভালো কথা শিখেছ, কিন্তু আরও একটি কথা মনে রেখো, আল্লাহর ওপর সবসময় ভরসা রাখবে। তোমাদের ওপর বিপদ এসেছে, কিন্তু আল্লাহ তোমাদের তা থেকে উদ্ধারও করেছেন, তোমাদের বাদশা বানিয়েছেন। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং তার পথে চলবে। দুই ছেলে বলল, জি আব্বাজান, আমরা সবসময় আল্লাহর শুকরিয়া করব। কিছুদিন পর এক সন্ধ্যায় নিজাম শাহ দুই ছেলেকে ডাকলেন। তিনি বললেন, বেটারা, এখন আমার সময় হয়ে এসেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার শেষ ইচ্ছা হলো তোমরা সবসময় একসাথে থেকো, একে অপরের খেয়াল রেখো, নিজেদের রাজ্যকে ন্যায়ের সাথে চালিও এবং সবসময় আল্লাহর পথে থেকো। দুই ছেলে কথা দিল। কয়েকদিন পর নিজাম শাহের ইন্তেকাল হলো। পুরো রাজ্যে মাতম শুরু হলো। ইউসুফ আর জাবেদ তাদের বাবাকে অনেক মনে করলেন, কিন্তু তারা তার উপদেশগুলো মনে রাখলেন। তারা তাদের রাজ্যকে আরও সুন্দরভাবে চালানো শুরু করলেন। সাকিনা বেগম এখন ইউসুফের সাথে থাকতে লাগলেন। জাবেদ প্রায়ই তার রাজ্য থেকে এসে তার সাথে দেখা করতেন। দুই ভাই প্রতি মাসে একবার অবশ্যই দেখা করতেন। বছর কেটে গেল। ইউসুফ আর জাবেদ দুজনেরই বিয়ে হলো, দুজনেরই সন্তান হলো। দুই রাজ্যেই সমৃদ্ধি বজায় থাকল। একদিন ইউসুফ আর জাবেদ তাদের সন্তানদের নিয়ে সেই জঙ্গলে গেলেন যেখানে তারা সোনার হরিণ আর রূপালী তোতা মেরেছিলেন। ইউসুফ তার ছেলেকে বললেন, বেটা, এই জায়গায় তোমার আব্বু আর তোমার চাচার জীবন বদলে গিয়েছিল। এখানেই আমরা এক বড় ভুল করেছিলাম, আমরা না ভেবেই স্বীকার করেছিলাম। জাবেদ তার ছেলেকে বললেন, বেটা, সবসময় মনে রাখবে যে প্রতিটি কাজ ভেবে চিন্তে করা উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না এবং সবসময় আল্লাহকে ভয় করো। বাচ্চারা মন দিয়ে শুনল। তারা তাদের বাবার কথার হৃদয়ে গেঁথে নিল। প্রাসাদে ফেরার সময় ইউসুফ জাবেদকে বললেন, ভাই, আমাদের জীবনে অনেক চড়াই উতরাই এসেছে, কিন্তু আল্লাহর শুকরিয়া যে এখন সবকিছু ঠিক আছে। জাবেদ বললেন, হ্যাঁ ভাই, আর এখন আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদের সঠিক পথ দেখানো, তাদের সেই সব কিছু শেখানো যা আমরা আমাদের বিপদ থেকে শিখেছি। ইউসুফ বললেন, অবশ্যই, যাতে তারা আমাদের ভুলের পুনরাবৃত্তি না করে। এবং এভাবেই দুই ভাই তাদের জীবন কাটালেন। তারা তাদের সন্তানদের সবর, সততা, পরিশ্রম এবং আল্লাহর উপর ভরসার শিক্ষা দিলেন। তারা তাদের রাজ্যকে ন্যায়ের সাথে শাসন করলেন। মানুষ আজও ইউসুফ আর জাবেদের কাহিনী শোনাত। তারা বলতো কিভাবে দুই শাহজাদা বিপদের সম্মুখীন হয়েছিলেন কিন্তু হাল ছাড়েননি, কিভাবে তারা সবর করেছিলেন এবং আল্লাহ তাদের পুরস্কার দিয়েছিলেন।